Hello everyone. Today our topic is joint stock company. Now, what is joint stock company? By definition, we can say joint stock company is a voluntary association of individuals uh, to carry on business. It is an association of persons who generally contribute money for some common purpose. The money so contributed is the capital of the company. তাহলে ভলেন্টারি অ্যাসোসিয়েশন বলতে আমরা কি বুঝি? দ্যাট মিনস এখানে যে সমস্ত আগ্রহী লোকজন যারা এই ধরনের বিজনেসে আসতে চায় সেটা সম্পূর্ণ হচ্ছে কি ভলেন্টারি বেসিস, স্বেচ্ছায়, এবং ডেফিনেটলি দে হ্যাভ দেয়ার মোটিভ। দ্য মোটিভ ইজ টু আর্ন প্রফিট। এবং তারা যে মনিটারি যে মানি তারা কন্ট্রিবিউট করলো সেটা হচ্ছে কি ক্যাপিটাল অফ দ্য কোম্পানি। Now, this capital is divided into shares which are transferable. Shares means certificate of ownership. So, এইখানে আমরা শেয়ার বলতে যেটা বুঝি সেটা হচ্ছে সার্টিফিকেট অফ ওনারশিপ। এবং টোটাল যে শেয়ার ক্যাপিটাল যেটাকে আমরা বলছি স্টক, এটাকে আমরা ডিভাইড করছি নাম্বার অফ ইউনিটসে, যাকে বলবো হচ্ছে শেয়ারস। এবং যেটা বললাম যে এই শেয়ারগুলো হচ্ছে কি ট্রান্সফারেবল। দ্য শেয়ার হোল্ডার্স দে ক্যান বাই শেয়ারস, দে ক্যান অলসো সোল্ড দ্য শেয়ারস টু আদার শেয়ার হোল্ডার্স। তার মানে কোনো একজন শেয়ার হোল্ডার সে অন্য কোনো শেয়ার হোল্ডারকে তার যে শেয়ারস সেইগুলো বিক্রি করে দিতে পারে, আবার অন্যান্য শেয়ার হোল্ডার যারা তারা এই শেয়ারগুলোকে কিনতেও পারে। সেই জন্য এটা কি ট্রান্সফারেবল। আর এই ধরনের জয়েন্ট স্টক কোম্পানি কিন্তু তৈরি হয়েছে একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী। 1956 ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী কিন্তু জয়েন্ট স্টক কোম্পানিগুলো ফর্ম করতে হয়। এখানে যা রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো রয়েছে সেইগুলো মেনটেন করে জয়েন্ট স্টক কোম্পানিগুলো ফর্ম করতে হয়। ফাইন। এবং আন্ডার সেকশন 3(1) অফ ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট 1956। ওকে, দেখো এই ধরনের জয়েন্ট স্টক কোম্পানি কিন্তু বেশিরভাগ কোম্পানিগুলোই আমরা যেগুলো দেখতে পাই, বড় বড় কোম্পানি যেগুলো, সেইগুলো সবই জয়েন্ট স্টক কোম্পানি। যেমন ধরো তোমার টাটা আয়রন বা টাটা স্টিল কোম্পানি, তোমার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, এইগুলো সবই তোমার জয়েন্ট স্টক কোম্পানির এক্সাম্পল। সো দেয়ার আর সাম ক্যারেক্টারিস্টিক্স অফ জয়েন্ট স্টক কোম্পানি। জয়েন্ট স্টক কোম্পানির বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স রয়েছে যেগুলো আমরা আলোচনা করব। ফার্স্ট অফ অল, আর্টিফিশিয়াল পার্সন। নাও আর্টিফিশিয়াল পার্সনস বলতে আমরা ঠিক কি বুঝি? পার্সনস দ্যাট ইজ আর্টিফিশিয়াল। সো ইন দিস কেস অ্যাকচুয়ালি ধরো যে কোনো একজন ন্যাচারাল পার্সন, তার কিছু ফিজিক্যাল অ্যাট্রিবিউটস থাকবে, কিন্তু কোম্পানি সেরকম কোনো ফিজিক্যাল অ্যাট্রিবিউটস নেই যেগুলো একজন সাধারণ মানুষ বা একজন সাধারণ মানুষ হিসাবে তার ধরো হাত পা চোখ সেরকম ব্যাপার নয়। ইট ইজ আর্টিফিশিয়াল পার্সন। তার ফিজিক্যাল অ্যাট্রিবিউটগুলো মানুষের সঙ্গে মিলবে না, কিন্তু মিলটা কোথায়? মিলটা হচ্ছে লিগাল স্ট্যাটাস। দ্য লিগাল স্ট্যাটাস অফ দ্য জয়েন্ট স্টক কোম্পানি ইজ লাইক এ ন্যাচারাল পার্সন। কেন? তার কারণ in case of a joint stock company, this company is created by law. Fine. So it has a legal status. এবার যখনই একটা কোম্পানি লিগাল স্ট্যাটাস পেয়ে গেল, তো ঠিক যেরকম একটা ব্যক্তি অন্য কোনো একটা ব্যক্তির এগেনস্টে কেস করতে পারে বা তার এগেনস্টেও কেস হতে পারে, তার মানে কি সে একটা লিগাল এন্টিটি তৈরি হয়ে গেল। তো ঠিক সেরকম একটা কোম্পানি, তাকে আমরা আর্টিফিশিয়াল পার্সন বলছি ইন দ্য সেন্স ইট হ্যাজ অ্যান লিগাল স্ট্যাটাস। তো এখন কিন্তু এই কোম্পানি কোনো একটা কারণে কোনো পার্টিসের বিরুদ্ধে সে লিগাল সুটস করতে পারে বা কেস শুট করতে পারে, আবার উল্টোটাও হতে পারে। ফাইন। সো দ্যাট ইজ ওয়াই ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স ইজ আর্টিফিশিয়াল পার্সন। রিগার্ডিং সেপারেট লিগাল এন্টিটি যেটা বলছিলাম, being an artificial person,
a company has an existence of independent of its members. সো দেখো, যারা শেয়ার হোল্ডার তাদের কাজ হচ্ছে শেয়ারগুলো রিটেন করা, শেয়ার কেনা। তো কিন্তু তারা তাদের যে ওনারশিপ, সেটা কিন্তু থ্রু শেয়ার তারা কোম্পানির ওনারশিপটা পাচ্ছে। ফাইন। এবং এক্ষেত্রে কোম্পানির যেটা এক্সিস্টেন্স, সেটা কিন্তু মেম্বারদের উপর ডিপেন্ড করছে না। ওকে, সো ইট ক্যান ওন প্রপার্টি, এন্টার ইনটু কন্ট্রাক্ট অ্যান্ড কন্ডাক্ট এনি লফুল বিজনেস ইন ইটস ওন নেম। মানে কোম্পানির নিজের নামে কিন্তু কোনো সে কন্ট্রাক্ট নিতে পারে বা অন্য কোনো ধরনের আইনি কাজকর্ম করতে পারে। ফাইন। এবং সে কোনো প্রপার্টি ওন করতে পারে। সেই জন্য ইট হ্যাজ এ সেপারেট লিগ্যাল এন্টিটি and the company will act under a common seal. So every company has a common seal by which it is represented while dealing with the outsider. আউটসাইডার যারা রয়েছে, মানে কোম্পানি বাইরের লোকজন কোম্পানিকে কিন্তু এই সিল দিয়ে চিনবে। যে কোনো ধরনের ডকুমেন্টস, এনি কাইন্ডস অফ ডকুমেন্টস, সেগুলো কিন্তু প্রপারলি সিল এবং সাইন কোনো একটা অফিসার সাইন করে দেবে। আউটসাইডার অফ দ্য কোম্পানি মানে বাইরের লোকজন ওই কোম্পানিটাকে ওই থ্রু সিল দিয়ে চিনবে। ফাইন। সাপোজ কোনো একটা অফিসার, ম্যানেজার, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড, সে একটা ডকুমেন্টস দিল। সো এইভাবে কিন্তু সমস্ত কাজকর্মটা চলবে। সো দ্যাট মিনস এভরি কোম্পানি হ্যাজ এ কমন সিল বাই হুইচ ইট ইজ রিপ্রেজেন্টেড while dealing with the outsiders. One of the major characteristics is the perpetual existence. Perpetual কথাটার মানে মিনিং হচ্ছে চিরস্থায়ী। এর আগে আমরা যে সমস্ত বিজনেস গুলো দেখেছি, সেটা সোল প্রপ্রিয়েটরশিপ হতে পারে, বা জয়েন্ট হিন্দু ফ্যামিলি বিজনেস হতে পারে, বা পার্টনারশিপ বিজনেস হতে পারে। সেখানে কিন্তু মানে লং টার্মে বিজনেসটা চালানোর ক্ষেত্রে বেশ কিছু সমস্যা থেকে গেছে। কিন্তু এক্ষেত্রে সেই কারণ যখন আমরা সোল প্রপার্টিশিপের কথা বলি, সেখানে যে ওনার, তার যদি ডেথ হয়ে যায় বা কোনো কারণে সে যদি ইনসলভেন্ট হয়ে যায়, তখন কিন্তু বিজনেসটা ফল করে যায়। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সেম সেটা ঘটে। আবার যেটা আমরা জয়েন্ট হিন্দু ফ্যামিলি বিজনেসের ক্ষেত্রে দেখেছি, সেখানেও সেম জিনিস ঘটতে পারে। কিন্তু এইখানে তো কোনো ব্যক্তি বিশেষ বা একাধিক ব্যক্তির নামে তো কোম্পানি নয়। কোম্পানি হ্যাজ এ সেপারেট লিগাল এন্টিটি। ফাইন। সো দ্যাট মিনস ওয়ান্স ফর্মড, কোম্পানি একবার তৈরি হয়ে গেলে ইট কন্টিনিউস টু এক্সিস্ট অ্যাজ লং অ্যাজ ইট ফুলফিলস দ্য রিকোয়ারমেন্ট অফ ল। যতক্ষণ এটা আইনের নিয়ম কানুন অনুযায়ী, আইনের মানে কোম্পানি চলতে গেলে যে ধরনের নিয়ম কানুনগুলো রয়েছে, সেইগুলো যতক্ষণ সে ফুলফিল করবে, ততক্ষণ এটা এক্সিস্ট করবে। এবং কোনো একজন শেয়ার হোল্ডারে তার ডেথ হয়ে গেল, বা সে হয়তো মেন্টালি কোনো ইল হয়ে গেল, সে কাজ করতে পারছে না, বা শেয়ার হোল্ডার তার শেয়ার বিক্রি করে দিল, বা সে ইনসলভেন্ট হয়ে গেল, এরকম ঘটনা ঘটলেও কিন্তু কোম্পানি কিছু যায় আসবে না। ফাইন। Limited liability. One of the major advantage is the limited liability. এর আগে যত ধরনের আমরা বিজনেস ওনারশিপ দেখেছি, সেইখানে কিন্তু লায়াবিলিটি আনলিমিটেড হয়। সোল প্রপার্টিশিপ বলো, বা তোমার জয়েন্ট হিন্দু ফ্যামিলি বিজনেস বলো, বা ইভেন পার্টনারশিপ বিজনেস, সেখানেও দেখেছি আমরা লায়াবিলিটি সেটা হচ্ছে আনলিমিটেড হয়। এক্ষেত্রে কিন্তু লায়াবিলিটি লিমিটেড, যেটা ওয়ান অফ দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স, অর ইউ ক্যান সে ইট ইজ দ্য অ্যাডভান্টেজ of joint stock company. কারণ liability of a member of a joint stock company is limited by guarantee of the shares he owns. মানে তার যতটুকু শেয়ার সে ওন করছে, সেইটুকুর জন্য সে লায়াবেল। সে অন্যরা যা শেয়ার হোল্ড করে আছে তার জন্য সে লায়াবেল নয়। ফাইন। সো ইন কেস অফ পেমেন্টস অফ ডেটস বাই দ্য কোম্পানি, এ শেয়ার হোল্ডার ইজ হেল্ড লায়াবেল অনলি টু দ্য এক্সটেন্ট অফ হিজ শেয়ার। তো তার যেটুকু শেয়ার আছে তার জন্য যদি কিছু সাপোজ কোম্পানি কোনো কারণে কোনো ক্ষতিপূরণ দিতে হলো, তো সেক্ষেত্রে তার শেয়ারের যেটুকু পার্সেন্টেজ সেইটুকু দিতে হবে, বাকিদের কথা তার ভাবার কোনো প্রয়োজন নেই। সো দ্যাট ইজ ওয়াই দ্য লায়াবিলিটি ইজ লিমিটেড। ট্রান্সফারিটি অফ শেয়ার, যেটা আমি আগেই বললাম,
members of the company are free to transfer the shares held by them to anyone else. মানে আমি যদি শেয়ার হোল্ডার হই এই কোম্পানির, আমি আজকে মনে করলাম যে আমার শেয়ারের মধ্যে থেকে কিছু শেয়ার বিক্রি করে দেবো, দিতেই পারি। আবার আমার মনে হলো যে ঠিক আছে, আমার কিছু ক্যাপিটাল আরো ইনভেস্ট করতে চাইছি, তো আমি অন্য একজন শেয়ার হোল্ডারের কাছ থেকে সে শেয়ার বিক্রি করতে চাইছে, তার কাছ থেকে আমি শেয়ার কিনে নিতে পারি। তো ট্রান্সফারিটি অফ দ্য শেয়ারস ইজ অ্যানাদার ক্যারেক্টারিস্টিক্স। রিগার্ডিং ফরমেশন, যেটা বললাম ফরমেশন অফ দ্য জয়েন্ট স্টক কোম্পানি, যেটা কিনা তোমার ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট 1956 অনুযায়ী এটা তৈরি করা হয়েছে। এবং এই ধরনের কোম্পানি ফরমেশন করতে গেলে যারা ইনিশিয়েটিভটা নেয় তাদেরকে বলা হচ্ছে প্রোমোটার্স। মানে যে সমস্ত লোকজন ইনিশিয়েটিভ নিয়ে এই ধরনের কোম্পানি ফর্ম করতে যায় তাদেরকে বলা হচ্ছে প্রোমোটার্স। আচ্ছা, রিগার্ডিং মেম্বারশিপ নিয়ে যেটা বলার আছে, এই ধরনের কোম্পানিতে দেখো মিনিমাম মেম্বারশিপ অবভিয়াসলি 2 জন। ফাইন, মিনিমাম মেম্বারশিপ 2 জন। এবার জয়েন্ট স্টক কোম্পানি আবার 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে পারে, আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি হতে পারে। ফাইন, তো যদি তোমার প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়, তো প্রাইভেট লিমিটেড কোম্পানি সেক্ষেত্রে আমার মিনিমাম 2 জন আর ম্যাক্সিমাম হচ্ছে আমার 50 জন, দ্যাট মিনস 50। বাট ইন কেস অফ পাবলিক লিমিটেড কোম্পানি, যেমন ধরো সেল, সেখানে গভর্নমেন্টের শেয়ারস অনেক বেশি থাকে। ফাইন, সেই জন্য সেটাকে বলা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি, এবং গভর্নমেন্টের কন্ট্রোল বা গভর্নমেন্টের শেয়ার অনেক বেশি, গভর্নমেন্ট অনেক বেশি শেয়ার কিনে থাকে, সেই জন্য সেগুলোকে আমরা পাবলিক লিমিটেড কোম্পানি বলি। তো সেক্ষেত্রে আমার মিনিমাম মেম্বার মানে নাম্বার অফ মেম্বার্স হতে হবে 7, এবং ম্যাক্সিমাম মেম্বারশিপ আনলিমিটেড হতে পারে, আনলিমিটেড। ওকে, ম্যানেজমেন্ট কারা চালাবে এই ধরনের জয়েন্ট স্টক কোম্পানি, কারা চালাবে? শেয়ার হোল্ডার তারা কিন্তু শুধুমাত্র কি বলবো, ওনার অফ দ্য কোম্পানি। ফাইন, তারা শেয়ারের মাধ্যমে তাদের ওনারশিপটা ওই কোম্পানির মধ্যে বজায় রেখেছে। এবারে ম্যানেজিং বা কন্ট্রোল তাদের হাতে কিন্তু নেই, যেটা আমরা অন্যান্য বিজনেসে দেখেছি। সোল প্রপার্টিসের ক্ষেত্রে যে বিজনেস চালাচ্ছে, যে ওনার সেই বিজনেস চালাচ্ছে, সেই কন্ট্রোল করছে, সেই ম্যানেজ করছে। জয়েন্ট হিন্দু ফ্যামিলির ক্ষেত্রে দেখেছি কর্তা সে ম্যানেজ করছে বা কন্ট্রোল করছে, আর সে অন্যদের মানে হেল্প নিতে পারে, সেটা অন্য ইস্যু। পার্টনারশিপের ক্ষেত্রে দেখেছি সেখানে যারা যারা পার্টনার তারা নিজেরা মানে বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট বা ওই ধরনের ডিসিশন নিয়ে কাজ করছে। কিন্তু এক্ষেত্রে মানে জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে এটা চলে একেবারে ডেমোক্রেটিক ওয়েতে। সো ইট ইজ অ্যান ডেমোক্রেটিক ম্যানেজমেন্ট। যারা শেয়ার হোল্ডার বা ওনার তাদের কিন্তু পার্টিসিপেশনের জায়গা নেই ম্যানেজমেন্টের প্রসেসে। তো তারা কি করে, মানে কোম্পানি কি করে, কোম্পানি বোর্ড অফ ডিরেক্টরস তাদের মাধ্যমে এই ধরনের বিজনেসকে চালায়। ফাইন, সো দ্য কোম্পানি ইজ ম্যানেজড বাই ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দ্য শেয়ার হোল্ডার্স। শেয়ার হোল্ডাররা যে সমস্ত রিপ্রেজেন্টেটিভকে ইলেক্ট করবে তারা ম্যানেজ করবে, তাদেরকে বলা হচ্ছে ডিরেক্টরস। তাহলে এই ধরনের কোম্পানিকে যারা চালাবে তাদেরকে বলা হচ্ছে ডিরেক্টরস। তাহলে বোর্ড অফ ডিরেক্টরস, কোম্পানি একটা বোর্ড অফ ডিরেক্টরস তৈরি করে দেবে, তারা সম্পূর্ণ ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে। শেয়ার হোল্ডার যারা বা ওনার যারা, কোম্পানির যারা ওনার, তাদের ম্যানেজমেন্টের ব্যাপারে নাক গলাবার জায়গা নেই। ওকে, ক্যাপিটাল। So regarding capital, a joint stock company generally raises a large amount of capital through issue of shares. আমার সোল প্রপার্টিশিপ বিজনেস হোক, পার্টনারশিপ বিজনেস হোক, যে কোনো ধরনের বিজনেস হোক না কেন, সেখানে কিন্তু ক্যাপিটাল যেটা সেটা কিন্তু সবসময় লিমিটেড থাকে। মানে আমি আনলিমিটেড ক্যাপিটাল রেজ করার জায়গাটা কম, কিন্তু জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে আমার হিউজ অ্যামাউন্ট অফ ক্যাপিটাল কিন্তু আমি রেজ করতে পারি থ্রু ইস্যুইং অফ শেয়ারস। এক্ষেত্রে কারণ খুব বড় বড় বিজনেস যেহেতু এই ধরনের জয়েন্ট স্টক কোম্পানি দিয়ে চালানো হয়, তো সেখানে লার্জ অ্যামাউন্ট অফ ক্যাপিটাল তো লাগবেই, এবং সেটা আমি শেয়ার ইস্যু করে এই ধরনের ক্যাপিটালকে কিন্তু রেজ করতে পারি। ওকে, নাও উইল ডিসকাস অ্যাডভান্টেজেস অফ জয়েন্ট স্টক কোম্পানি। জয়েন্ট স্টক কোম্পানি কি কি অ্যাডভান্টেজ আছে সেগুলো আমরা এবারে আলোচনা করব। প্রথমেই যেটা ওয়ান অফ দ্য মেজর অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে লিমিটেড লায়াবিলিটি। আমি বারবার বলেছি যে কোম্পানি যদি কোনো অব্লিগেশনস থাকে, যদি কোনো ডেটস থাকে, সেক্ষেত্রে লায়াবিলিটি কিন্তু যারা যারা শেয়ার হোল্ডার প্রত্যেকের লায়াবিলিটি হচ্ছে লিমিটেড।
লিমিটেড মানে তার যতটুকু পার্সেন্টেজ অফ শেয়ার্স রয়েছে সেই ততটুকু শেয়ার্সের জন্য তার লায়াবেল, অন্য শেয়ার হোল্ডারদের লায়াবিলিটিস তার কাঁধে নিতে হবে না। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড লিমিটেড লায়াবিলিটি। আমরা অন্যান্য বিজনেসের ক্ষেত্রে দেখেছি, সোল প্রপার্টিশিপ বলো, পার্টনারশিপ বিজনেস বলো, সেক্ষেত্রে কিন্তু লায়াবিলিটিস আনলিমিটেড হয়। জয়েন্ট হিন্দু ফ্যামিলি বিজনেস বলো, লায়াবিলিটি আনলিমিটেড। সেক্ষেত্রে অনেক সময় পার্সোনাল প্রপার্টিজ দিয়েও বিজনেসে যদি কোনো ডেট থাকে সেটাকে ফুলফিল করতে হবে। কিন্তু এখানে শেয়ার হোল্ডারদের সেই বাধ্যবাধকতা নেই। এখানে প্রত্যেকটা শেয়ার হোল্ডারের যেটা লায়াবিলিটি সেটা লিমিটেড। কন্টিনিউটি অফ এক্সিস্টেন্স, যেটা বারবার বলছিলাম যে জয়েন্ট স্টক কোম্পানি ওয়ান অফ দ্য মেজর অ্যাডভান্টেজ ইজ পারপিচুয়াল এক্সিস্টেন্স। মানে অ্যাজ লং অ্যাজ কোম্পানি তার লিগাল যে তোমার ইস্যুসগুলো রয়েছে সেইগুলো যদি ঠিকঠাকভাবে কাজ করতে পারে তাহলে কোম্পানি এক্সিস্ট করবে। ফাইন। অন্যান্য বিজনেসের ক্ষেত্রে যেটা কিন্তু ডিপেন্ড করে ওনারশিপের, যারা যারা ওনার তাদের উপর ডিপেন্ড করছে, তাদের ডেথ বা ইনসলভেন্সির উপর ডিপেন্ড করছে। এখানে কিন্তু সেরকম কোনো কনসেপ্ট নেই। এখানে যদি শেয়ার হোল্ডার, কোনো একজন শেয়ার হোল্ডারের ডেথও হয়ে গেল, বা যারা কোম্পানির ম্যানেজমেন্টে আছে, বোর্ড অফ ডিরেক্টরস, তারা যে সমস্ত লোকজনকে কাজ করাচ্ছে, তাদের যদি কিছু ডেথ হয়ে গেল বা কিছু হয়ে গেল, তাতে কিছু যায় আসবে না। কিন্তু অন্যান্য বিজনেসের ক্ষেত্রে যদি সেখানে ওনারদের মধ্যে কারো যদি ডেথ হয়ে যায় বা ইনসলভেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বিজনেস অনেক সময় মানে এন্ড হয়ে যায় সেখানে। জয়েন্ট স্টক কোম্পানির ক্ষেত্রে কিন্তু যেটা হয় সেটা হচ্ছে as the company is an artificial person created by law and possesses independent legal status, so it is not affected by death or insolvency of its members. বোঝা গেল? সেই জন্য কি বলা হচ্ছে, কন্টিনিউটি অফ এক্সিস্টেন্স অফ জয়েন্ট স্টক কোম্পানি ইজ পারপিচুয়াল, মানে স্থায়ী, চিরস্থায়ী, লং ডিউরেশন ধরে কিন্তু এই ধরনের বেনিফিটস অফ লার্জ স্কেল অপারেশন। দেখো, জয়েন্ট স্টক কোম্পানি জেনারেলি যেহেতু বড় বড় বিজনেস হয় জয়েন্ট স্টক কোম্পানিতে, সো দ্যাট মিনস স্কেল অফ অপারেশনটা কিন্তু অনেক লার্জ স্কেলে প্রোডাকশনও হয়, এবং লার্জ স্কেলে প্রোডাকশনও যখন হবে, সো ইট উইল ইনক্রিজ দ্য এফিসিয়েন্সি অ্যান্ড ডেফিনেটলি রিডাকশন দ্য কস্ট অফ দ্য অপারেশন। যখনই খুব লার্জ স্কেলে অপারেশন হবে, লার্জ স্কেলে প্রোডাকশনসও হবে, এবং লার্জ স্কেলে যখনই প্রোডাকশনস হবে সেক্ষেত্রে এফিসিয়েন্সিও বাড়বে, এবং যেটা কস্টিং, যেটা অপারেশন, ধরো যা যা মেশিনারিজ লাগছে, যা যা এমনি ম্যান পাওয়ারের জন্য যা যা খরচা হচ্ছে, যা যা মেটেরিয়াল লাগছে, দেখা যাবে যে সেটার জন্য কস্টিংটাও অনেকটা কম হবে। ফাইন। এবং এক্ষেত্রে কি থাকছে, ইট হ্যাজ এ ফার্দার স্কোপ অফ এক্সপ্যানশন, এবং কোম্পানি সেক্ষেত্রে বিজনেস এক্সপ্যানশনের সুযোগটা অনেক বাড়বে। প্রফেশনাল ম্যানেজমেন্ট, ওকে। Companies, because of complex nature of activities and operations and large volume of business, require professional managers at every level of organization. So এই ধরনের কোম্পানি যেহেতু খুব বড় হয় এবং খুব লার্জ ভলিউমে এরা বিজনেস করে এবং লার্জ স্কেল অফ অপারেশনস এদের ডে টু ডে অ্যাক্টিভিটিস হয়, তো সেক্ষেত্রে কিন্তু মানে এই ধরনের অর্গানাইজেশনের প্রত্যেকটা লেভেলে কিন্তু প্রফেশনাল ম্যানেজার্সদের কাজে লাগাতে হবে। তো প্রফেশনাল ম্যানেজার্স ইজ রিকোয়ার্ড অ্যাট এভরি লেভেল অফ দ্য অর্গানাইজেশন, অ্যান্ড বিকজ অফ দেয়ার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ দে ক্যান অ্যাফোর্ড ইট। তাদের যেহেতু জয়েন্ট স্টক কোম্পানিতে মানে ক্যাপিটাল অনেক বেশি, তাদের ফান্ড নিয়ে চিন্তা করতে হবে না, সেই জন্য তারা এই ধরনের যারা প্রফেশনাল ম্যানেজার তাদেরকে মানে রাখতে অ্যাফোর্ড করতে পারবে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে। ওকে। সোশ্যাল বেনিফিট, জয়েন্ট স্টক কোম্পানির সোশ্যাল বেনিফিট কিন্তু অনেক কিছু সোশ্যাল বেনিফিট আছে। কিরকম? প্রথম কথা হচ্ছে যে লার্জ নাম্বার অফ পিপল দে ক্যান গেট এমপ্লয়মেন্ট। এই ধরনের বড় বড় কোম্পানিতে কিন্তু প্রচুর লোকজন কাজ করে। ফাইন। তো এমপ্লয়মেন্টের দিক থেকে দেখতে গেলে জয়েন্ট স্টক কোম্পানিতে প্রচুর লোকজন যেহেতু কাজ করে, সেটা সোশ্যাল বেনিফিটটা অনেকটা বেশি। পাশাপাশি যখনই একটা বড় কোম্পানি কোনো একটা জায়গায় বিজনেস করে, তো পাশাপাশি সেখানে অনেক এনসিএলই ইন্ডাস্ট্রিজ মানে ছোট ছোট অনেক শিল্প সেখানে বা ব্যবসা সেখানে তৈরি হয়ে যায়। তো এই ধরনের অক্সিলারি যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো তৈরি হবে,
তা সেখানে অনেক লোকজন কাজ করতে পারবে এবং তাদের বিজনেসও গ্রো করবে। ফাইন। আরো কিছু ধরনের সোশ্যাল বেনিফিট পাওয়া যায় এই ধরনের জয়েন্ট স্টক কোম্পানি থেকে। এই ধরনের জয়েন্ট স্টক কোম্পানিগুলো যেমন ধরো টাটা বা এই ধরনের বড় বড় কোম্পানি, তারা কিন্তু বিভিন্ন অন্যান্য সেক্টর, এডুকেশন বলো, হেলথ বলো, কমিউনিটি সার্ভিস বলো, সেইখানে অনেক মানি ডোনেট করে। ফাইন। এবং বিভিন্ন ধরনের চ্যারিটেবল ট্রাস্ট রয়েছে, সেখানে তারা এই ধরনের কাজ করে। টাটা অনেক হসপিটাল রয়েছে, তারা কিন্তু এই সোশ্যাল বেনিফিটগুলো আমাদেরকে দিয়ে থাকে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ অ্যানাদার অ্যাডভান্টেজ অফ জয়েন্ট স্টক কোম্পানি, যেগুলো ছোট ছোট কোম্পানির পক্ষে করাও সম্ভব নয়। মানে অন্যান্য ধরো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে, যেগুলো খুব বড় তো কোম্পানি হবে না, বা সোল প্রপার্টিশিপ, সেখানে তো খুব বড় তো বিজনেস হবে না। তো সেই সব বিজনেসের ক্ষেত্রে রিসার্চ ডেভেলপমেন্টের জায়গা কম। জয়েন্ট স্টক কোম্পানিগুলোর ক্ষেত্রে, যেগুলো বড় বড় কোম্পানি, তারা কিন্তু রিসার্চের জন্য কিন্তু পয়সা খরচা করে। তাদের একটা R&D সেকশনই থাকে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বলে সেকশনই থাকে। সেখানে কিভাবে যারা স্টাফেদের নতুন নতুন ভাবে মানে নিউ টেকনোলজি শেখানো যায়, হ্যাঁ, সেই ব্যাপারে ট্রেনিং বা ওই ধরনের কাজকর্ম তারা করায়। নতুন নতুন প্রোডাক্ট কিভাবে, ইনোভেটিভ প্রোডাক্ট তৈরি করা যায়, এবং যা প্রোডাক্ট তারা মানে তৈরি করছে, সেগুলো কোয়ালিটি কি করে ইমপ্রুভ করা যায়, এইগুলো নিয়ে কিন্তু সবসময় তাদের রিসার্চ চলতে থাকে। তাদের ডিজাইনিং অফ দ্য প্রোডাক্ট, প্রসেস অফ দ্য প্রোডাকশনস, এগুলো কি করে ইমপ্রুভ করা যায়, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাজ সবসময় চলতে থাকে। তো বড় বড় কোম্পানিগুলো এগুলো অ্যাফোর্ড করার ক্ষমতা আছে। So this is another advantage of joint stock. Okay, now we'll discuss disadvantages of joint stock company. তো কি কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে জয়েন্ট স্টক কোম্পানিজ? ফার্স্ট হচ্ছে ফরমেশন ইজ নট ইজি। রিগার্ডিং ফরমেশন আমরা বলেছিলাম যে এই ধরনের কোম্পানি তৈরি হয় সেটা কিভাবে, সেটা হচ্ছে ইন্ডিয়ান যে কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী 1956, সেই অনুযায়ী এই কোম্পানিগুলোকে ফর্ম করতে হয়। And this type of company comes into existence only when it has been registered after completing the formalities. তো বুঝতেই পারছো, এই ধরনের রেজিস্ট্রেশন বা এই ধরনের অনেক আইনি কাজকর্ম করতে গিয়ে এটা যতটা টাইম কনজিউমিং, তার পাশাপাশি এটা অনেক কমপ্লেক্স। তো সেই জন্য কি ফর্মেশন অফ দিস কাইন্ড অফ কোম্পানি ইজ নট ইজি। অ্যানাদার ডিসঅ্যাডভান্টেজ ইজ ইট ইজ কন্ট্রোল বাই এ গ্রুপ। যেটা বললাম, যারা শেয়ার হোল্ডার তারা শুধুমাত্র ওনার্স। তো ম্যানেজমেন্ট বা কন্ট্রোল কিভাবে হবে কোম্পানি, সেখানে তাদের কোনো ভূমিকা থাকে না। কন্ট্রোল করবে কারা? শেয়ার হোল্ডাররা, যে সমস্ত ইলেক্টেড পার্সনস যারা রয়েছে, দ্যাট মিনস বোর্ড অফ ডিরেক্টরস। সেই সমস্ত বোর্ড অফ ডিরেক্টরস তারা এটাকে কন্ট্রোল করবে। এইবারে সমস্যাটা হচ্ছে যে এই বোর্ড অফ ডিরেক্টরস তারা তাদের মতো কন্ট্রোল করবে, এবং যারা শেয়ার হোল্ডার তারা ডিফারেন্ট, মানে শেয়ার হোল্ডাররা তারা ছড়িয়ে রয়েছে, তারা তাদের নিজস্ব সবার মতামতগুলো এক থাকতে নাও পারে, এবং তাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে। যারা বোর্ড অফ ডিরেক্টরস এবং যারা শেয়ার হোল্ডার্স, তাদের মধ্যে টাইমলি ইনফরমেশন শেয়ারিং নাও হতে পারে। তো এইগুলো ল্যাক অফ দিস থিংস, এবং ল্যাক অফ প্রপার অ্যান্ড টাইমলি ইনফরমেশনস অ্যান্ড ইনডিফারেন্স, ইগনোরেন্স, তো এইসবগুলোর কারণে কিন্তু যেটা ডেমোক্রেটিক ভার্চু অফ এ কোম্পানি ইজ নট রিয়েলি এক্সিস্ট ইন প্র্যাকটিস। যদিও বলা হচ্ছে ঠিক আছে ডেমোক্রেটিক ম্যানেজমেন্ট থাকবে বা অনেক কিছু হবে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে যেহেতু বোর্ড অফ ডিরেক্টরসের হাতে এটা থাকে, তো অনেক সময় হতে পারে যে সেখানে মিসকমিউনিকেশনের জন্য বা আরও অনেক সমস্ত ইস্যুর জন্য যে কোম্পানির যেটা ডেমোক্রেটিক ভার্চু সেটা কিন্তু মানে আলটিমেটলি থাকছে না। স্পেকুলেশন অ্যান্ড ম্যানিপুলেশন, এই ধরনের শেয়ার মানে জয়েন্ট স্টক কোম্পানি, স্টক কেনাবেচা হয় কোথায়? শেয়ার মার্কেটে। সো ইট ইজ রিলেটেড টু শেয়ার এক্সচেঞ্জেস, মানে শেয়ার কেনাবেচা, স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার কেনাবেচাগুলো হচ্ছে। এবং শেয়ার, এই যে শেয়ারে কোন শেয়ারের দাম বাড়বে বা কোন শেয়ারের দাম কমবে, এইটা কিন্তু ডিপেন্ড করে অনেক কিছুর উপর। ফাইন। এবং এইগুলো একটা মানে প্রাইস মানে ভ্যালু, যেটা শেয়ারের ভ্যালু হবে, এই সেগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সাপোজ ইন টার্মস অফ ডিভিডেন্ড এক্সপেক্টেড, ইন টার্মস অফ রেপুটেশন অফ দ্য কোম্পানি, এই ভ্যালুটা কিন্তু ঠিক করা হয়, এবং এই জায়গাগুলোতে কিন্তু ম্যানিপুলেশন করা যায়।
স্পেকুলেশন করা যায়, যার জন্য শেয়ারের দাম কিন্তু ওঠানামা করে। এই শেয়ার বাজারে এই ধস নেমে গেল, এই কোম্পানিগুলো শেয়ার খুব কমে গেল, আবার দেখা যাচ্ছে অন্যান্য কিছু কোম্পানি শেয়ারের দাম বেড়ে গেল। এই জায়গাগুলো কিন্তু ম্যানিপুলেশনের একটা জায়গা তৈরি হয়। সেটা কিন্তু ওয়ান অফ দ্য মেজর ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য জয়েন্ট স্টক কোম্পানি, এই ধরনের স্পেকুলেশন বা ম্যানিপুলেশন অফ দ্য শেয়ার। এক্সেসিভ গভর্নমেন্ট কন্ট্রোল, it is governed by the law and acts, companies act. So গভর্নমেন্ট তো চাইবেই যে এই ধরনের কোম্পানিকে এক্সেসিভলি কন্ট্রোল করতে, ফাইন। এবং কোনো কারণে কোনো গভর্নমেন্ট রুলস সেগুলো ভায়োলেট করলে সেখানে কিন্তু হেভি পেনাল্টি কিন্তু চার্জ হয়। ডিলে ইন পলিসি ডিসিশনস, lots of complex procedures are there, fine, এবং certain procedural formalities থাকে, সেইগুলো কিন্তু করতে গেলে যে পলিসি ডিসিশনগুলো নিতে হয় সেটাতে অনেক সময় দেরি হতে পারে। So these formalities are time consuming and therefore policy decisions may be delayed. Social abuses, one of the major disadvantage of joint stock company is monopoly, যেটা তোমরা নিজেরাই ভালো করে বুঝতে পারছো। যে এখন দেখবে মানে এই আমাদের টেলিকম সেক্টরে একটাই বড় কোম্পানি যারা মোটামুটি বাকি কোম্পানিগুলোর মানে মোবাইল পরিষেবার ক্ষেত্রে বলছি, বাকি কোম্পানিগুলোর হালাত খারাপ করে দিয়েছে, ফাইন। তো সেটা এক ধরনের মনোপলি বিজনেস। তো মনোপলি বিজনেস কিন্তু খুব একটা সুবিধাজনক নয়। মানে আজকে তোমার যা কানেকশনস, আমার যা কানেকশনস, মোবাইল কানেকশনস বা তোমার বাড়ির লোকে যা বেশিরভাগই দেখবে একটা পার্টিকুলার কোম্পানির হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু ইজ নট গুড ফর ইকোনমি। Monopoly business is not at all good for economy and also for our society, fine. So this is one of the major disadvantage of joint stock company, fine. Now suitability of the joint stock company কোন কোন ক্ষেত্রে সুইটেবল, আমি যেটা বলছি হোয়ার লার্জ স্কেল অফ অপারেশন, মানে বড় বড় বিজনেসের ক্ষেত্রে জয়েন্ট স্টক কোম্পানি কিন্তু এই ধরনের ফর্মেশন দরকার। জয়েন্ট স্টক কোম্পানি ইজ সুইটেবল হোয়ার দ্য ভলিউম অফ দ্য বিজনেস ইজ কোয়াইট লার্জ, দ্য এরিয়া অফ অপারেশন ইজ ওয়াইড স্প্রেড, দ্য রিস্ক ইনভলভড ইজ হেভি অ্যান্ড দেয়ার ইজ নিড ফর হিউজ ফিনান্সিয়াল রিসোর্সেস অ্যান্ড ম্যান পাওয়ার। তার মানে কোন কোন জায়গাগুলো দেখো, একটা হচ্ছে যেখানে বিজনেসের ভলিউমটা বিশাল বড় এবং যেখানে যে ধরনের বিজনেসের ক্ষেত্রে রিস্ক ইনভলভমেন্টটা অনেক বেশি এবং প্রচুর ফিনান্সিয়াল রিসোর্সের প্রয়োজন পড়ে, প্রচুর ম্যান পাওয়ারের প্রয়োজন পড়ে, সেখানে কিন্তু জয়েন্ট স্টক কোম্পানির মাধ্যমে আমাকে কিন্তু কাজ করতে হবে। কারণ হিউজ ক্যাপিটাল লাগবে। তো হিউজ ক্যাপিটাল আমি কিভাবে পাবো? বাই ইস্যুইং শেয়ারস। ওকে, it is also preferred when there is need for professional management and flexibility of the operations. In certain business like banking, insurance, business can only be undertaken by joint stock company. তাহলে যে ধরনের বিজনেসের ক্ষেত্রে তোমার প্রফেশনাল ম্যানেজমেন্টের প্রয়োজন পড়ে এবং অপারেশনসগুলো ফ্লেক্সিবিলিটির প্রয়োজন পড়ে, সেখানেও কিন্তু আমরা জয়েন্ট স্টক কোম্পানির প্রয়োজন, মানে জয়েন্ট স্টক কোম্পানি ফর্মেশনের প্রয়োজন, যেটা আমরা দেখতে পাই ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে, ইন্স্যুরেন্স সেক্টরের ক্ষেত্রে। Okay, so this is all about joint stock company. Thank you.